ওরা তো আসলে সেই জাতি গোষ্ঠী বা সেই শ্রেণী, যেই শ্রেণী হচ্ছে যেই থালে খায় সেই থালে ফুটা করে। যেমন সার্জিস তো ছাত্রলীগের নেতাই ছিল, হাসনাত ছাত্রলীগের সঙ্গে ছিল। তারপরে তারা কি করেছে, ছাত্রলীগ আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য সর্বোচ্চ শক্তি নিয়ে আমেরিকার ডিপ স্টেটের সঙ্গে হাত মিলিয়ে তাদেরকে ধ্বংস করেছে। সেনাবাহিনী তাদেরকে মানে সকল ধরনের সুযোগ সুবিধা দিয়ে যেখানে যেত, সেনাবাহিনীকে বাংলাদেশের মানুষ ডাকতে শুরু করলো এনসিপির বডিগার্ড। তো এতটা নিচে নামার পরেও সেনাবাহিনী কি এই এনসিপির হাত থেকে নিরাপদ ছিল? না, নিরাপদ ছিল না। এনসিপির আপনারা দেখেছেন যে তারা ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেব, ডিজিএফ এর হেডকোয়ার্টার গুড়িয়ে দেব, ওয়াকার না হাসনাত, মানে এই ধরনের বিভিন্ন ধরনের যে বক্তব্যগুলো তারা দিয়েছে প্রতিনিয়ত। এই এনসিপি জানে যে এনসিপির সঙ্গে হাত মিলিয়ে মানে এই সেনাবাহিনী মূলত শেখ হাসিনা সরকারকে উৎখাত করেছে। তো যখন একটা বেইমান আরেকটা বেইমানকে চেনে, তখন এই বেইমান না অপর বেইমানের সম্পর্কে সবসময় একটা সন্দেহর কাজ করে যে আচ্ছা ও আমার সঙ্গে অমুকের সঙ্গে বেইমানি করছে, আমার সাথে জোট বাইধা, কালকে আবার যদি আরেকজনের সাথে জোট বেঁধে আমার সঙ্গে বেইমানি করে। মূলত এই আতঙ্ক থেকে এনসিপি সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে। ন্যূনতম কিছু অন্তত সদস্য আছে যাদের আত্মসম্মান বোধ আছে, মূলত তারাই সেনাবাহিনীর ভিতরে সেনা প্রধানকে এই জিনিসটা জানিয়েছে যে এই যে এনসিপির সিকিউরিটি গার্ড হিসেবে আমাদেরকে ডাকা হয়, এটা নেওয়া সম্ভব না।